রিকভারি হয়েছে, কোথা থেকে কোথায় নিয়ে যাচ্ছিল, কি নাম? কালকে 14 তারিখে ইংলিশ বাজার পিএস মোটামুটি 8টা নাগাদ একটা খবর পেলো কি একটা লোক দক্ষিণ দিনাজপুর থেকে বাঁধাপুকুর মোড় দিকে আসছে আপনার আহ, কিছু সাসপেক্টেড ব্রাউন সুগার নিয়ে। এই ইনফরমেশন ওয়ার্ক আউট করার জন্য ইংলিশ বাজার থেকে টিম গিয়েছে। তো যে সাসপেক্ট ছিল ওনাদেরকে বাঁধাপুকুর মোড়ে অ্যাটাক করেছে। যখন প্রপার লিগাল ফর্মালিটিস করে ওনাদেরকে চেক করা হয়েছে তো ওনার পজিশন থেকে 730 গ্রাম র মেটেরিয়াল ব্রাউন সুগার পাওয়া গেছে। যে লোককে আমরা পরে অ্যারেস্ট করেছি ওনার নাম আছে নজমুর মোল্লা। ওনার বাড়ি আছে বাদ আঙ্গিনা, রানাডাঙ্গা, কুমারগঞ্জ, দক্ষিণ দিনাজপুর। আর এনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। এনাকেও আমরা মাননীয় আদালতে পাঠাচ্ছি। এনাদেরকে পিসি পিরিয়ডে নেব আর জানা যাবে কি और এক্সাক্ট কার কাছে থেকে এনারা নিয়ে আসছিলেন, এখানে কোথায় কাকে দিতেন, এটা সব আমরা ইনভেস্টিগেশন করে জানবো। কষ্ট ভ্যালু কত? র মেটেরিয়াল যে আছে মার্কেটে অ্যাপ্রক্স 25 থেকে 30 লাখ পাওয়া যায়। তো ये 730 গ্রাম আছে তো 20 থেকে 22 লাখ মার্কেট ভ্যালু হবে। কদিনের প্রেয়ার করছে? এনাদেরকেও আমরা 10 days পিসি প্রেয়ার করছি। তারপরে ফার্দার আস্তে আস্তে কতগুলো অংশ রিকভারি হয়েছে? কালকে 7:30টা থেকে 8টার মধ্যে কালিয়াচক পিএস একটা ইনফরমেশন পেয়েছে কি কিছু লোক একটা রেড অ্যান্ড ব্ল্যাক কালার হিরো হন্ডা স্প্লেন্ডারে কিছু আর্মস নিয়ে আপনার শাহবাজপুর থেকে সারদার দিকে আসছে। তো এই ইনফরমেশন ওয়ার্কআউট করার জন্য কালিয়াচক পিএস এর যে টিম ছিল শাহবাজপুর দিকে গিয়েছে। তারপরে ওনাদেরকে ফলো করে সারদাতে একটা যে সাসপেক্টেড মোটরসাইকেল ছিল যেখানে 2 লোক বসেছিল ওনাদেরকে অ্যাটাক করেছে। তারপরে ওনাদের পার্সনকে সার্চ করেছে আর বাইকগুলোকে সার্চ করেছে। একটা ব্যাগ পাওয়া গেছে, ব্যাগ থেকে এই 4টা আমরা কান্ট্রি মেড আর্মস উদ্ধার করেছি। ওখানে কোনো অ্যামিউনিশন ছিল না, এই 4টা কান্ট্রি মেড আর্মস ছিল। যে 2 লোক বসেছিল ওনাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। ওনার নাম আছে মঙ্গল মন্ডল, যার বয়স আছে 27 বছর, বাড়ি আছে গড় ইংলিশ বাজার। আর যে সেকেন্ড লোক ছিল ওনার নাম আছে সুজন মন্ডল, বয়স আছে 20 বছর, উমাকান্টোলা, কালিয়া চক পিএস। কোন ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড? এর মধ্যে যে সুজন মন্ডল আছে ওনার প্রিভিয়াস কেস রেকর্ড আছে। বাকি আমরা আর খতিয়ে দেখছি কি এনাদের বিরুদ্ধে আর কি কেস আছে। কোনো কি ক্রাইম করার উদ্দেশ্য ছিল না কাউকে আপাতত এটা প্রাইমারি ইনভেস্টিগেশনই আছে কি এনাদের কাউকে ডেলিভারি করার জন্য আসছিল কি নিজের কোনো ক্রাইম করার জন্য আসছিল। এটা আমরা ওনাদেরকে লার্নের মাইনে আদালতে পাঠাবো, ওখান থেকে রিমান্ড নিয়ে আমরা ফার্দার কোর্স অফ আর্মসগুলো যে প্রাইমারি তদন্ত করে আমরা জানতে পেরেছি কি বিহার থেকে আর্মসগুলো নিয়ে আসছে। বিক্রি করার উদ্দেশ্য ছিল? ওটাই আমি খতিয়ে দেখছি কি এটা বিক্রি করার জন্য এসেছিল কি ব্যবহার করার জন্য এসেছিল। এটা আমরা প্রাইমারি একদম ইনভেস্টিগেশনে আছি। কোন পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড স্যার? আপাতত পলিটিক্যাল নেই, এনারা পিওর ক্রিমিনালই আছে। ক্যারিয়ার হিসেবে তারা কাজ করছে? এটা দেখা যাচ্ছে কি ক্যারিয়ার হিসাবে আছে কি এটা নিজেরই সাপ্লায়ার আছে। কত টাকা